নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16 মে 2025 মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে 25% ডিয়ারনেস অ্যালাউন্স পঞ্চম বেতন কমিশনের আন্ডারে এরিয়ার হিসাবে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই রাজ্যের পর এই ডিয়ারনেস অ্যালাউন্স প্রদান এবং এই ডিয়ারনেস অ্যালাউন্স যাতে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনাররা পান এবং সেই পাওয়ার ব্যাপার নিয়ে একটি অত্যন্ত বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কি সেই পদক্ষেপে কি করা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিয়ারনেস অ্যালাউন্সের বকেয়া পাওয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের ডিএ মামলার সাথে প্রত্যক্ষভাবে 3টি সরকারি কর্মী সংগঠন যুক্ত ছিল এবং এই 3টি কর্মী সংগঠনের মধ্যে অন্যতম কর্মী সংগঠন ইউনিটি ফোরামের তরফ থেকে এই ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ 25% ডিয়ারনেস অ্যালাউন্স যাতে দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মিটিয়ে দেয় সেই ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করেছে। দেখুন, এখানে ইউনিটি ফোরামের তরফ থেকে তাদের আইনজীবী এখানে মাননীয় যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে সেক্রেটারি আছেন, চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, এখানে চিঠি করা হয়েছে তাদের তরফ থেকে। দেখুন এখানে কি বলা হয়েছে, টু নাম্বার 1 দ্য চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং 2 নম্বর সিরিয়ালে দেখুন দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে স্পেশাল লিভ টু অ্যাপিল নাম্বার এত the state of West Bengal and another petitioner versus Confederation of State Government Employees West Bengal and organization responded. দেখুন স্যার কি বলা হয়েছে, the above caption matter was heard aged length on 16/5/2025 by and between the all proper parties. Their Lordship the Honorable Justice Sanjay Karol and Honorable Justice Sandeep Mehta were pleased to pass an order inter alia that অর্থাৎ 16/5/2025 সমস্ত পার্টির উপস্থিতিতে মাননীয় বিচারপতি দ্বয় সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার তরফ থেকে একটা অর্ডার এখানে পাশ করা হয়েছে। এবং তার সাথে 2 নম্বর সিরিয়ালে দেখুন copy of the relevant page number 19 of the solemn order dated 20/5/2022 passed by the Honorable Justice Robindranath Samanto as his lordship then was। এবং তার সাথে 20/5/2022 কলকাতা হাইকোর্টে বিচারপতি জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তের তরফ থেকে যে অর্ডার কপিটা যে অর্ডারটা দেওয়া হয় তার অর্ডারের যে কপি 19 নম্বর পেজে সেটা, এবং তার সাথে দেখুন 3 নম্বর সিরিয়ালে কপি অফ দ্য ডিউ ডিয়ারনেস অ্যালাউন্স চার্ট ফ্রম 1/4/2008 টু আনটিল 30/4/2025, এবং তার সাথে ডিয়ারনেস অ্যালাউন্সের যে ডিফারেন্সের চার্টটা অর্থাৎ যেটা ডিউ আছে যেটা প্রযোজ্য 1/4/2008 থেকে 30/4/2025 পর্যন্ত সেটার একটা কপি দেওয়া হয়েছে। এবং তার সাথে দেখুন 4 নাম্বার কপি অফ দ্য আরটিআই অ্যাপ্লিকেশন ডেট 8/1/2020 মেড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার এত দ্যাট ইজ শ্রী দেবপ্রসাদ হালদার অ্যান্ড অলসো came answer being number atom issue by the executive engineer city division PWD government of West Bengal। এবং তার সাথে গত 8ই জানুয়ারি 2020 যে একটা আরটিআই অ্যাপ্লিকেশন করা হয়েছিল শ্রী দেবপ্রসাদ হালদারের তরফ থেকে তারও একটা কপি দেওয়া হয়েছে। এবং 5 নম্বর সিরিয়ালে দেখুন পার্মানেন্ট অর্ডার ফর ডিএ এইচআরএ টিএ অ্যাট পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ পার রোপা 2019 বিং নাম্বার এত ডেট 22/1/2020। এবং তার সাথে সাথে ডিএ এইচআরএ টি এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রোপা 2019-এর যে অর্ডার আছে সে অর্ডারেরও এখানে দেওয়া হয়েছে। দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন। এবং এই অনুযায়ী যথাযথ যোগ্য ব্যবস্থা এবং যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে এই অ্যাকশনটা নেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে 3টি কর্মী সংগঠন আছে যার মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ, যার মধ্যে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট
এমপ্লয়িজের তরফ থেকে রাজ্যকে চিঠি করা হয়েছে এবং তার পাশাপাশি আজকে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যকে চিঠি করা হয়েছে, যাতে করে এই চিঠির সঙ্গে যে সমস্ত কপিগুলো এনক্লোজ করা আছে, যার মধ্যে অন্যতম কপি হলো সুপ্রিম কোর্টের যে অর্ডারটি দেওয়া হয়েছে 16/5/2022 অর্থাৎ 25% ডিয়ারনেস অ্যালাউন্স মিটিয়ে দেওয়া, সেটা আছে। যা তার সাথে সাথে যে অর্ডারটাকে মেনলি এখানে মেনশন করা আছে অর্থাৎ 20/5/2022 অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তের এজলাসে কলকাতা হাইকোর্টে যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেটার কপি দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ডিএর যে চার্ট অর্থাৎ 1/4/2008 থেকে এতদিন পর্যন্ত যে বকেয়া আছে সেটার একটা ডিউ চার্টটা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আরটিআই অ্যাপ্লিকেশনের চার্ট দেওয়া হয়েছে এবং অন্যান্য আরও সমস্ত দরকারি ডকুমেন্টস দিয়ে চিঠি করা হয়েছে, যাতে করে দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই অর্ডার মেনে কর্মচারী এবং তার পাশাপাশি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে 25% ডিআরএস অ্যালাউন্সটাকে মিটিয়ে দেয় সেই ব্যাপারে। তাহলে বন্ধুরা, যে খবরটি উঠে এসেছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।